আমরা সরকারকে সততা ফাংশনাল দেখতে চাই। আপনারা জানেন যে মাননীয় প্রধান উপদেষ্টা বারংবার একটা কথা বলছেন যে মধ্য ফেব্রুয়ারিতে রোজার আগেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার বিদায় নেবে। সেই প্রেক্ষিতে আমাদের পাশাপাশি একটা বড় ইয়ে আছে যে আমরা যত মুহূর্তপূর্ণ থাকবো, আমরা দায়িত্বশীলভাবে কাজ করব এবং আমরা ওই যাওয়ার সময় যে পরিমাণ খাদ্য মজুদ থাকা উচিত, বছরে কোন সময় কতটুকু থাকা উচিত আছে, প্লাস মিনিমাম পরিমাণ সম্পর্কে একটা ইয়ে আছে, এর চেয়ে বেশি ছাড়া আল্লাহর রহমতে কম রেখে যাব না। ওইভাবে আমরা পরিকল্পনা সাজাচ্ছি। এখনও আমাদের প্রায় 16 লক্ষ টন চাল মজুদ আছে, গম মজুদ আছে না 1 লাখ টনের মতো, প্লাস বাকি আরও আসছে। আমেরিকান থেকে একটা জাহাজ আসছে সহসাই, রাশিয়া থেকে একটা জাহাজ এসেছে, আমেরিকার থেকে আরও গম কেনার জন্য আরও চুক্তি করা হচ্ছে। এখন আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারেন। মাননীয় উপদেষ্টা, কত যে পূজা চলছে, পূজার মধ্যে যেসব চাল বিতরণ করা হচ্ছে খাদ্য কর্মসূচি বলেন, চালগুলো খুব নিম্নমানের, খুবই বাজে একটা চাল, যেটি 1 টন চাল 30,000 টাকা পর্যন্ত উঠছে না। এটা গত কয়েকদিন আগেও চট্টগ্রাম বাজারে যে দেখছি যে রবীন্দ্র বসন্তকে বিক্রি করা হচ্ছে, ওখানে এই চাল আমরা দেখছি 1 টন চাল 30 থেকে 35,000 টাকার বেশি হচ্ছে না, খুব বাজে। আচ্ছা, আমি ধন্যবাদ আপনাকে তথ্যটা দেওয়ার জন্যে। আমি পূজা মণ্ডপে যেটা দেওয়া হচ্ছে এটা কিন্তু খাদ্য বান্ধব কর্মসূচি না, এটা হচ্ছে আপনার বিজিএফ থেকে বোধহয় দেওয়া হচ্ছে, নাকি বিজিএফ থেকে দেওয়া হচ্ছে। এটা ত্রাণ মন্ত্রণালয় দেয়, কিন্তু ভান্ডার আমাদের, আপনার আমাদেরকে দৌড় দিতে পারেন। এখানে যেখানে এমন পাবেন আইনি খাদ্য বিভাগ ডিপার্টমেন্টে এখানে যারা আছেন, মহাপরিচালকে আছেন, আমার সরাসরি নির্দেশ সেই চালটা বদল করে ভালো চালটা, সবচেয়ে ভালো চালটা দেওয়া হবে। আপনি দেখেন ডিসি কন্ট্রোলার ফুড, ডিসি ফুড, আপনি যেখানে এটা হবে তাৎক্ষণিক বদলাই দেবেন। এটা সমাধান হয়ে গেল। যেখানে এমনটা রিপোর্ট হবে অন্যান্যভাবে যেসব বিজিএফ বা সাধারণ মানুষের সরকার যেসব চাল দেওয়া হয় এগুলো খুব নিম্নমানের, খুব বাজে। না, শুনেন, ব্যাপারটা হচ্ছে কি, এই চালগুলি কিন্তু আমরা বিদেশ থেকে চাল আমদানি এখন এই বছর শুরু করিনি, সর্বসহসাই সবটা চালে কিন্তু স্থানীয়ভাবে সংগৃহীত। তা আমাদের এখান থেকে সংগৃহীত, তা এখন ভালোটা মন্ত্রণা সবটাই আমাদের খেতে হবে কিন্তু ইয়ে করে। তো তার মধ্যে যাতে মানে খারাপ চাল যাতে বিতরণ করা না হয়, পচা চাল বা দুর্গন্ধযুক্ত চাল দরকার হলে আমরা বিনষ্ট করবো, বা খাদ্য ডিপার্টমেন্টের যে নিয়ম আছে সেই নিয়ম অনুসারে হিউম্যান কনজাম্পশনের জন্য আনফিট কোনো খাদ্য কিন্তু দেওয়া হবে না। আমন মৌসুম ভরা, আমন মৌসুমে পর্যাপ্ত চাল থাকার পরও বাজারে এটার কোনো প্রভাব পড়ছে না, অর্থাৎ প্রতি সপ্তাহে 5-10 টাকা করে চালের দাম বাড়ছে। এটার কারণটা কি? অনেকে যেটা মালিকদের যে সিন্ডিকেট মিন্ডিকেটের কথা, আমি দুঃখিত, আপনার সাথে আমি একমত হতে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। বললাম না, আমার মনে হয় গত বেশ কিছুদিন পর্যন্ত চালের দাম স্থিতিশীল আছে, চালের দাম স্থিতিশীল আছে। এখানে বেড়েছিল এক পর্যায়ে, কিন্তু বর্তমানে আমরা যেমনভাবে আমাদের তরফে যতটা সামর্থ্য আছে, আমরা মার্কেট স্থিতিশীল করার 2-3টা ইয়ে আছে। প্রথম নাম্বার, আমরা খাদ্য বান্ধব কর্মসূচি যেটা হয়, এটাতে 55 লক্ষ লোককে মাসে 30 কেজি করে চাল দেওয়া হয়। আগে দেওয়া হতো 50 লাখ লোককে, আমরা এটা বাড়িয়ে, এই সরকার এটা বাড়িয়ে 55 লাখ করেছে। আগে দেওয়া হতো বছরে 5 মাস, এবার এটা করা হচ্ছে 6 মাস। এবার আগে শুরু করা হতো এটা সেপ্টেম্বর মাস থেকে, এবার শুরু করা হচ্ছে এটা আগস্ট মাস থেকে। এটার উদ্দেশ্যটা হচ্ছে যাতে এই লোকগুলি তো আর বাজারে চালটা কিনতে যাবে না, এতে কথা যে বাজারে সরবরাহটা বাড়লো, এতে দামের উপর ইম্প্যাক্ট পড়বে। আমরা যতটুকু লক্ষ্য করছি যে ইম্প্যাক্টটা পড়েছে, তবে দামটা আরও কমলে আমিও খুশি হতাম, আপনিও খুশি হতেন। কিন্তু দয়া করে আপনারা কিন্তু যারা চাল উৎপাদন করে তাদের সাথে আপনি আলোচনা করে দেখবেন যে তারা কিন্তু চালের, তার মধ্যে কিন্তু আক্ষেপ আছে, তারা কিন্তু চালের ন্যায্য মূল্য পাচ্ছে না বলে তার মধ্যে অভিযোগ আছে। তার মধ্যে আমরা কিন্তু গত বড় মৌসুমে 4 টাকা বাড়িয়েছি, আগের পর থেকে 4 টাকা বাড়িয়েছি দাম। এমন মৌসুম সামনে আছে, আমরা সংগ্রহ অভিযান করার জন্য, কৃষককে প্রপার ইনসেন্টিভ দেওয়ার জন্য, কৃষককে ইনসেন্টিভ দেওয়ার ব্যাপারে নিশ্চয়ই আপনারা কেউ ভিন্ন মত পোষণ করবেন না, একমত হবেন। সেখানেও যাতে আমরা এমনভাবেই করা যায়, তার জন্য কৃষি মন্ত্রণালয়ের সাথে আমাদের যোগাযোগ আছে। ওই ফুড প্ল্যানিং মনিটরিং কমিটিতে কৃষি মন্ত্রণালয়ের কৃষি উপদেষ্টাও থাকেন, কৃষি সচিবও থাকেন,
তাদের মতামত নিয়ে এটা করা হয়, এটা করা হবে। মজুদের বিষয়টা যদি একটু নজরদারিতে রাখেন, যা কারণ কর্পোরেট যে কোম্পানিগুলো রয়েছে তাদের হাতের এখন নিয়ন্ত্রণে চলে গেছে চালের বাজারটা, এবং তাদের আমরা যখন খোলা বাজারগুলোতে যাই, পাইকারি বাজারগুলোতে যাই, তারা বলে যে কোন কী কারণে দাম বাড়ছে সেটাও বলছে না, শুধুমাত্র তারা চালের সংকট দেখাচ্ছে। কিন্তু আমরা দেখছি যে দেশের বাইরে থেকেও চাল আসছে, তারপরেও এই যে কর্পোরেটের হাতে যে নিয়ন্ত্রণ, সেটার ক্ষেত্রে কি আসলে আপনাদের কোনো নজরদারি রয়েছে? না, আপনার ব্যাপারটা হচ্ছে কি, যেখানে কেউ এখানে খাদ্য মন্ত্রণালয়, এটা রেগুলেটরি মন্ত্রণালয়, খাদ্য অধিদপ্তর যারা আছেন, অফিসার আছেন, মজুদ কেউ অবৈধভাবে যদি করেন, অবৈধ 2-3 প্রকার হতে পারে। এক হতে পারে লাইসেন্স যদি তার না থাকে, অবৈধ হতে পারে, এটাকে ধরার অধিকার আপনার আছে, আইনত অধিকার না, আপনার আইনত দায়িত্ব আপনার ধরার। 2 নম্বর হচ্ছে তার কতটুকু মজুদ করবে তার একটা ক্ষমতা আছে, কতদিন রাখবে তার একটা নির্ধারণ করা আছে। এর বাইরে যদি তার, সেটা ধরো আপনার দায়িত্ব। এখানে আমি কিন্তু সকলের উপস্থিতি আমি বলে গেলাম, এই জাতীয় কোনো খবর তরফ থেকে যদি সুনির্দিষ্ট খবর পান, সেই ক্ষেত্রে আপনাকে প্রশাসন সর্বাত্মক সহযোগিতা দেবে, সেটাকে ধরা হোক। আমরা এইভাবে নওগাঁতে কয়েকটা ধরা হয়েছিল, ধরার পরে এটা কিছুটা কমেছে। এখানে যদি এই ধরনের খবর পান, এটা করতে হবে।